গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন? হাত তুলেন তো। আমি তো টোটালি কনফিউজড হয়ে যাই যখন আমি বিরিয়ানি চুজ করব নাকি কাচ্চি চুজ করব, এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়। আপনারাও কি আমার মতো সিচুয়েশনে পড়ে যান কিনা কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটা দেখে নিই। আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। এই প্রথমবার নিজে হাতে সম্পূর্ণ সব কিছু উপকরণ গুছিয়ে চেষ্টা করেছিলাম বিরিয়ানি বানানোর, আর বিরিয়ানিটা খেতে দারুণ মজা হয়েছিল। প্রথমবারের তুলনায় আমি যতটা নার্ভাস ছিলাম, আমি যতটা ভেবেছিলাম মজা হবে না, সত্যি বলতে তার থেকে অনেক অনেক বেশি মজা হয়েছে। একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। তো চলুন বিরিয়ানির জন্য কী কী লাগে সেটা আজকে দেখিয়ে দিই। প্রথমেই হচ্ছে গরুর মাংস নিয়েছি, আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি বলে দিই যে আজকে আমি হচ্ছে একেবারে ঘরোয়া উপায়ে বিরিয়ানিটা রান্না করব। সো আমি এখানে লেবু নিয়েছি, কারণ আমি টক দইটা ইউজ করবো না। টক দইটা অনেকের হাতের কাছেই থাকে না, যার কারণে আমি দুধ থাকলে সেই দুধটাকে কী করে লেবু দিয়ে কাটিয়ে নিতে হয় সেটা দিয়ে তারপরে হচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করবো। ওখানে আমি আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি, আমার আরেকটু আদা লাগতো, এই জন্য আমি একটু কাঁচা আদাও নিয়েছি, প্রয়োজন হলে সেটা আমি বেটে দেবো। এরপর আমি টমেটো নিয়েছিলাম কিছুটা, এখানে প্রায় একটা টমেটো রয়েছে, আমি টমেটোটা দিয়েছি। তার কারণ হচ্ছে এটা যখন আমি মাংসটা ম্যারিনেট করে কষানোর জন্য দিব তখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর খেতে একটু টকটক হবে, মজা হবে। আর তারপর আমি তেজপাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আমি এখানে হচ্ছে 10 থেকে 11টা এলাচি নিয়েছি, 7 থেকে 8টা একটা বড় দারুচিনি নিয়েছি। আর এছাড়াও আমি হচ্ছে এখানে আহমেদের বিরিয়ানি মশলার প্যাকেটটা নিয়েছি এবং হচ্ছে রাঁধুনি মিট মশলাটা নিয়েছি। এটাও বিফ মশলাই আর কি, এটা দিলে গরু মাংসটার চেহারাটাও সুন্দর হবে, খেতেও অনেক বেশি টেস্ট হয়। আর আমি এটা প্রেফার করি পার্সোনালি, এই কারণে হচ্ছে। আর অবশ্যই হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। সো আমি এখানে প্রায় মিডিয়াম সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ লাগে বেরেস্তা করার জন্য। আর বিরিয়ানি খাবো কিন্তু আলু থাকবে না সেটা তো হতেই পারে না, কারণ অনেকেই হচ্ছে এমনিতেই মাংসতে আলু পছন্দ করেন। সো আমার বিরিয়ানিতে অনেক বেশি আলু পছন্দ, এই কারণে আমরা যেহেতু মাত্র 3 জনের জন্য রান্না করেছিলাম আমি, তাই 6টা আলু দিয়েছিলাম। আর এই তো এখানে অপর দিকে চুলাতে আমি হচ্ছে বেরেস্তা ভেজে নিচ্ছিলাম একদম মানে মচমচা করে। আর ওইদিকে আমি যে আলুটা করেছিলাম সেটা কিন্তু একদম 95% সিদ্ধ করে নিয়েছিলাম, আমি ছাল ছাড়িয়ে তারপর আলুটা সিদ্ধ করেছিলাম, যাতে করে পরবর্তীতে আলুটা ভাজতে আমার খুব সুবিধা হয়। এই তো, আর এখানে পেঁয়াজের বেরেস্তা করা কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে হচ্ছে আমার চালগুলো, যেগুলো হচ্ছে আমাদের বাড়ির চাল, একেবারে কালিজিরা চাল বলা হয়। এটা দিয়ে বিরিয়ানি চাল বা পোলাও যেটাই বলেন না কেন, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সুগন্ধিযুক্ত হয়, যার কারণে আপনি যখন এটাতে খাবার রান্না করবেন অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এইটা হচ্ছে আমি ধুয়ে একটু পানি ঝরিয়ে রাখছিলাম স্ট্রেনারে, কারণ স্ট্রেনারে পানি ঝরিয়ে রাখলে চালটা আমার ভাজতে ইজি হবে, এবং চালটা যত সুন্দর করে ভাজতে পারবেন আপনার বিরিয়ানি বলেন বা পোলাও বলেন সেটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। এই তো বেরেস্তাগুলো আমি খুব সুন্দর করে তেল ছাড়িয়ে একেবারে ছেঁকে তুলে নিচ্ছিলাম, খুব সুন্দর একটা বেরেস্তা হয়েছিল। অনেকেই হচ্ছে বেরেস্তা বানাতে পারেন না, তার একটা রিজন আমি বলে দিই। বেরেস্তাতে হচ্ছে লবণটা কম দিয়ে চিনিটা একটু বেশি দিবেন পরিমাণে, সো তাহলে খুব ক্রিস্পি এবং একটু মিষ্টি মিষ্টি হবে। অ্যান্ড এখানে অলমোস্ট আমি অফ ক্যামেরাতে সবগুলো উপকরণ যেগুলো আগে দেখিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা উপকরণ দিয়ে, শুধু আমি তেলটা দেখাইনি। তো এখানে আমি 1 কাপ মতো তেল দিয়েছিলাম, কারণ আমার যে বিরিয়ানির রেশিওটা ছিল এখানে আমি 1.5 কেজি মাংসতে হচ্ছে আধা কেজি চাল, আধা কেজির একটু বেশি চাল দিয়েছিলাম। তো যাই হোক, এর মধ্যে আমি পরে আবার একটু আদা বাটা অ্যাড করেছিলাম আর একটু গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, বাট আপনাদের যদি গুঁড়া দুধ না থাকে ইটস ওকে, দিবেন না। টক দইটা আমি দেইনি, কারণ আমি আগেই বলেছি টক দইটা হচ্ছে অনেকের বাসায় থাকে না। তো সেক্ষেত্রে কী করবেন বা সাডেনলি কী করবেন রান্না করতে ইচ্ছে করলে যদি টক দই না থাকে, তখন আমি যেটা করেছি যে আমি গরুর দুধটাকে জাল দিয়ে তারপরে লেবুর রস দিয়ে সেটাকে কাটিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো এখানে দিয়ে সব কিছু একসাথে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। অ্যান্ড এটা আমি সব মশলা অফ ক্যামেরা দিয়ে থাকলেও এখন হচ্ছে অন ক্যামেরাতেই দেখাচ্ছি, খুব সুন্দর করে ম্যারিনেট করবেন। আপনাদের একটু বলে রাখি, বিরিয়ানি হোক বা গরুর মাংস মাখানোর উপরে কিন্তু প্রায় 80% রান্না হয়ে যায়, কারণ আপনি যত সুন্দর করে মশলাগুলোকে মাখাবেন তত বেশি হচ্ছে এটা টেস্টফুল হবে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু অফ ক্যামেরাতে এটার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছিলাম, কারণ লবণ ছাড়া তো আর মাংস আইটেমগুলো সিদ্ধ হবে না বা কোনো খাবারই টেস্টফুল হবে না। সো আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, কিছুটা হচ্ছে আমি বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তাটাও দিয়েছিলাম। অ্যান্ড আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম, আমার হাতে সময় কম ছিল। আপনাদের হাতে সময় বেশি থাকলে অবশ্যই 1 ঘন্টা, এবং যদি আরও বেশি সময় থাকে অথবা যদি চিন্তা করেন মেহমানের জন্য রান্না করবেন, তাহলে প্লিজ আগের দিন রাতের বেলা ম্যারিনেট করে
নর্মাল ফ্রিজে রেখে দেবেন, এটা কোনো সমস্যাই হবে না, বরঞ্চ এটার ভেতরে মাংসগুলো খুব সুন্দর করে সফট হবে, মশলাগুলো চলে যাবে। সো তারপর আমি আরও 2-4টা কাঁচামরিচ ওপরের দিকে দিয়ে খুব সুন্দর করে আমি প্রায় 1.5 ঘন্টার মতো আস্তে আস্তে ঢিম আঁচে আর কি এই মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি এখানে, মাংসটা ঢেকে সিদ্ধ করার সময় পানি ছেড়ে দিয়েছিল। আর আমি এখানে প্রায় 2 কাপ মতো দুধ দিয়েছিলাম, কারণ দুধ দিলে হচ্ছে বিরিয়ানিটা খেতে খুব মজা হবে, মাংসটার ভিতরে মশলাটা যাওয়ার সাথে সাথে ঝালের যে ভাবটা সেটা থাকবে না। আপনারা কিন্তু অবশ্যই এখানে লাল মরিচের গুঁড়াটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু বিরিয়ানির মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমার অপর দিকে চলে আমি এখানে পোলাওটা অফ ক্যামেরাতে করে রেখেছিলাম। আমি এবার শুধু ফার্স্ট বিরিয়ানিটাই রান্না করছি না, আমি কিন্তু জীবনে প্রথমবার হচ্ছে একা একা পোলাওটাও রান্না করছিলাম। আমি এর আগে অনেকবার আমার আম্মুকে রান্না করতে দেখেছি, আর আমার আম্মু, নানু, দাদু এরা মোটামুটি সবাই খুব ভালো রান্না করে। পোলাওটা আমার আম্মু অনেক ভালো রান্না করে। সো আমি দেখেই আসলে ওই দিন এটা ট্রাই করেছি, বিকজ আমি অনেকবারই দেখেছি ছোটোবেলা থেকে রান্না করতে আম্মুকে। অ্যান্ড আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি নর্মালি আগে সুন্দর করে তেলের মধ্যে ভাজা বেরেস্তা দিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, এলাচি, দারচিনি দিয়ে, তেজপাতা দিয়ে একটুখানি চালগুলোকে দিয়ে তেলের সাথে খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি 10 মিনিট। তারপরে আমি চালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার এখানে আধা কেজি থেকে একটু বেশি চাল ছিল, সো আমি 1 কেজি থেকে একটু বেশি 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার মাংসটা একদম মাখো হয়ে গেছে। এরকম গা মাখা হয়ে গেলে তখন হচ্ছে আপনারা মাংসটা নামিয়ে নেবেন। আমি কিন্তু একটা ফাঁকে মাংসটার মধ্যে ভাজা আলুগুলোকে একটু কেটে পিস করে দিয়ে দিয়েছিলাম, কারণ পিস করে কেটে দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। সো এই তো এখন দ্য ফাইনাল ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে খুব সুন্দর করে পোলাওটা আমার 95% রান্না হয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন যে বিরিয়ানি রান্না করলে সেটা আরও বেশি মজা হয়, এনহ্যান্স হয় হচ্ছে আপনি যখন সেটাকে দমে রাখবেন। সো আমিও কিন্তু বিরিয়ানিটাতে রান্না করার পরে আলু এবং হচ্ছে মাংস আর বেরেস্তাগুলো, তারপর হচ্ছে অপর দিকে পোলাও সব একসাথে দিয়ে লেয়ার আকারে করে দিয়েছিলাম। 3টে স্তরে ভাগ করে আমি দিয়েছি মাংসগুলোকে এবং বেরেস্তাগুলো দেওয়ার পর আমি কিন্তু এখানে মিঠা আতর এবং হচ্ছে কোনো ধরনের গোলাপ জল ব্যবহার করিনি, কিন্তু তারপরও মাশাআল্লাহ আমার বিরিয়ানির ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ মজা হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য আউটকাম অফ মাই বিরিয়ানি। ফর দ্য ফার্স্ট টাইম রান্না করার পরও এত সুন্দর হয়েছে দেখতে মাশাআল্লাহ, অ্যান্ড খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন হুটহাট করে যদি বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস ওঠে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আর আমার বিরিয়ানিটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।